বিভিন্ন স্তরে যারা দুনিয়া নিয়ে আলোচনা করেন বা লেখালেখি করেন তারাও বলেন, কিন্তু তাদের সংস্কার হচ্ছে বিশেষ সীমিত সংস্কার, যা দিয়ে মানুষের শরীরের চাহিদা মেটলেও আত্মা রুহের চাহিদা মেটে না। আর আমাদের আলোচনা যে বিষয়বস্তু ইসলাহ, সংস্কার বা সংশোধন সার্বিক ক্ষেত্রে, যে ইসলাহ সংস্কার যদি আমরা প্রত্যেকে ব্যক্তি হিসাবে, পরিবার হিসাবে এবং প্রতিটি সমাজ যদি আমরা চেষ্টা করি, মেহনত করি এই সংস্কারের জন্য, তাহলে আমরা সার্বিক দিক থেকে উপকৃত হব, শারীরিকভাবেও আর রুহানিয়াতের ক্ষেত্রেও, দুনিয়ার ক্ষেত্রেও এবং দিনের ক্ষেত্রেও। উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। এই নিরাপত্তা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রেও নিরাপত্তা এবং আখিরাতের ক্ষেত্রে নিরাপত্তা, আল্লাহর আযাব থেকে মুক্তি পাওয়ার উপায়। আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সুতরাং আমাদের এই সংস্কারের যে বিষয়টি, তা শামিল থাকবে ইসলামের তিনটি গুরুত্বপূর্ণ দিককে, আর যার মধ্যেই সম্পূর্ণ ইসলাম রয়েছে। আল ইসলাহুল আকাদি, আকিদার সংস্কার, মৌলিক বিশ্বাসের সংস্কার। কারণ আকিদার সংস্কার ইসলাম যদি না হয়, বিশ্বাসের যদি সংস্কার ইসলাম না হয়, তাহলে অন্য অন্য ক্ষেত্রে ইসলাম সংশোধন করে কোনো লাভ নেই। আসল চিকিৎসা সেখান থেকে শুরু করতে হবে, যেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং শুরু করেছেন কোরআনে কারিমে, যেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছেন এবং সেখানে সমাপ্ত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত ছিল ইসলাহ আকীদার ক্ষেত্রে। এই না যে প্রথম দিকে শুধু আকীদার ইসলাহ সংস্কারের কাজ করেছেন, মক্কি জীবনে যেমন করেছেন তেমন মদিনার জীবনে করেছেন ইসলাহ। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যাতে করে রবের সাথে সম্পর্ক ভালো থাকে, কারণ যার রবের সাথে, মালিকের সাথে সম্পর্ক ভালো নেই, তার গোটা বিশ্বের সাথে সম্পর্ক ভালো রেখে কোনো লাভ নেই। সুতরাং রবের সাথে সম্পর্ক ভালো হবে। ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যদি জীবনে সংস্কার নিয়ে আসতে পারে, ব্যক্তি জীবনে, পরিবারে যদি ইবাদত বন্দেগী সম্পূর্ণ করেন, কমপ্লিট করেন, আর সমাজেও যদি আল্লাহ রাব্বুল আলামিনের অবদিয়াত গোলামীকে যদি আপনি সুন্দর করেন, আখলাক মুআমালাতের ক্ষেত্রে, চরিত্রের ক্ষেত্রে, মানুষের সাথে আদান প্রদানের ক্ষেত্রেও ইসলাম সংস্কার হতে হবে। আমাদের বিষয়বস্তু যেহেতু ব্যক্তি, পরিবার, সমাজের সংস্কারের পদ্ধতি, তা আমরা আজকে 10টি পয়েন্টে এই সংস্কারের পদ্ধতি আপনাদের সামনে তুলে ধরব। সংস্কার, সংশোধন সবাই করতে চায়, নিজেকে সবাই ভালো করতে চায়, কিন্তু অধিকাংশ মানুষ ভালো করার পদ্ধতিটা বুঝে না, নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে, যার ফলে সেখানে গড়তে গিয়ে ভেঙে ফেলে। আমাদেরকে গঠনমূলক কাজ করতে হবে, গড়তে হবে, ভাঙলে হবে না। প্রথম যে বিষয়টি বলবো, এই 10টি বিষয়ের ইসলাম বা সংস্কারের পদ্ধতি সম্পর্কে ইসলামের, তা হচ্ছে আত-তাদাররুজ ফি তাশরীহ। কোরআন এবং সুন্নাহয় যে বিধিবিধানগুলি দীর্ঘ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং রিসালাতের দীর্ঘ 23 বছরে নাযিল হয়েছে, একবারই কিন্তু নাযিল হয়নি। আর একসাথে অনেকগুলি বিধিবিধান নাযিল হয়নি, আস্তে ধীরে নাযিল হয়েছে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত চর্চা করেন তো বিষয়টি সুস্পষ্ট হয়ে উঠবে। মক্কি জীবনে তাওহীদ, আকীদার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। এই জন্য যতগুলি সূরা, মক্কি সূরা কোরআনে কারিমে রয়েছে, সেগুলির মূল বিষয়বস্তু হচ্ছে আকীদা এবং তাওহীদ, ঈমানিয়াত, এবং তারপরে 5 ওয়াক্ত সালাত আর যাকাত সম্পর্কে প্রাথমিক কিছু আয়াত রয়েছে মক্কি সূরাগুলিতে। যাকাতের বিস্তারিত বিধিবিধান, হুকুম, আহকাম নাযিল হয়েছে মদিনায়।
তাহলে চিন্তা করুন যে ইসলামের যে গুরুত্বপূর্ণ স্তম্ভগুলি রয়েছে সেগুলি আস্তে ধীরে নাযিল হয়েছে। এখনো সিয়াম আসেনি মক্কায়, দীর্ঘ 13 বছর কেটে যাচ্ছে, হজ আসেনি। যদিও পরম্পরা হজ চলে আসছিল আগে থেকেই, কিন্তু জাহিলিয়াতের সংমিশ্রণের সাথে হজের ফরজিয়াত আসেনি, হিজাব আসেনি। হিজাবের বিষয়টি চিন্তা করুন যে হিজাবের বিধান অনেকে হয়তো জানেন না কখন নাযিল হয়েছে। যে হিজাব সম্পর্কে আপনি যেই দেশগুলিতে বসবাস করছেন পশ্চিমা দেশে, সেখানে সবচেয়ে বেশি হয়তো সমস্যার সম্মুখীন হচ্ছে ব্যক্তির সংস্কারের ক্ষেত্রে, ব্যক্তি জীবনে হিজাবের বাস্তবায়নের ক্ষেত্রে, অথবা পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন, পারছেন না। আপনার অধীনে যা রয়েছে তাদেরকে হয়তো কঠিন হচ্ছে। সমাজের ক্ষেত্রে তো আপনার আমার ক্ষমতার বাইরে। এই হিজাবের বিষয়টি দেখেন আস্তে ধীরে কখন নাযিল হচ্ছে। দীর্ঘ 13 বছর মক্কায় চলে গেছে, হিজাবের বিধান নাযিল হয়নি। স্বাভাবিক স্বাধীনতার সাথে মহিলারা চলাফেরা করেছে, এই নয় যে অবাধ মেলামেশা আর অশ্লীলতা নোংরামি না, কিন্তু হিজাব ছিল না চেহারার। মদিনায় আসার পর দীর্ঘ 5 বছর চলে গেছে, 13 আর 5 18 বছর, 23 বছর 18 বছর চলে গেছে। 6ষ্ঠ হিজরিতে হিজাবের বিধান নাযিল হচ্ছে। এখান থেকে যে শিক্ষা পাওয়া যায় সেটি হচ্ছে যে আমাদের সংস্কারের ক্ষেত্রে নিজেকে হোক একদিনেই ঠিক করে নেবেন, অথবা আপনার পরিবারকে আপনি রাতারাতি আপনার স্ত্রী ছেলেমেয়েকে ঠিক করে নেবেন। কোনো বোনের স্বামী হয়তো একটু ব্যতিক্রম, বিভ্রান্ত, বিভিন্ন পাপে জড়িয়ে আছে, রাতারাতি ঠিক করে নেবেন, এটা সম্ভব না, সম্ভব না। সমাজ কি যতই চেষ্টা করেন না কেন রাতারাতি ঠিক করে ফেলবেন কয়েকদিনের মধ্যে, তাও সম্ভব না। এই ক্ষেত্রে কোরআনী মানহাজ আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে। অনেকে যারা হেদায়েত হয়েছেন, প্র্যাকটিসিং মুসলিম হয়েছেন, আপনাকে কত বছর লেগেছে আপনি চিন্তা করুন। সুতরাং আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, আপনার আশেপাশের কাছের লোকদের ক্ষেত্রে আপনি সে বিষয়টি চিন্তা করবেন যে আপনাকে সময় লেগেছে, হয়তো আপনার কম লাগতে পারে, কাউকে বেশি লাগতে পারে, আবার এর বিপরীতটা হইতে পারে। এই বিষয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন শুনেন, সহিহ বুখারীর হাদিস। যখন হাদিসটি আসছে তখন মদের বিষয়টি বলি। আরবরা মদে এত বেশি আসক্ত ছিল যেটা সাধারণ মুসলিমরা হয়তো কল্পনাই করতে পারে না, যদি না জানে তাদের অবস্থা। মদ যখন হারাম করা হচ্ছে, তা মক্কায় 13 বছরে হারাম হয়নি, মদিনায় এসে হারাম হচ্ছে। যখন মদ প্রথম হারাম হচ্ছে তখন এত বেশি মদ পানে ডুবেছিল আরব সমাজ, ইসলাম গ্রহণ করার পরেও, কারণ মদ এখনো হারাম হয়নি স্পষ্ট। মদ প্রথম কথা হারাম করা হয়েছে 3টি স্তরে গিয়ে, এক ধাপে নয় যে একবারেই লাগাম টেনে ধরল, 3 ধাপে গিয়ে মদকে হারাম করা হয়েছে। একটি ধাপ হচ্ছে মদ এবং জুয়া সম্পর্কে হে নবী আপনাকে জিজ্ঞেস করছে লোকেরা, কুল ফীহিমা ইসমুন কাবীর, এতে বড় পাপ রয়েছে, ওয়া মানাফিউ লিন-নাস, কিছু লাভও আছে, সামান্য টেম্পোরারি লাভ তো আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, কিন্তু এর পাপ আর গুনাহ আর এর খারাপি হচ্ছে এর লাভের চাইতে অনেক বেশি, অনেক বেশি। তো বেশি লাভেরটা করবে না বেশি ক্ষতিটা করবে, অল্প লাভ হাসিল করে বেশি ক্ষতি করে ফেলবে। বিবেকে একটু যেন নক করা হচ্ছে, একটু চিন্তা করি না। তারপরে দ্বিতীয় ধাপ, এতে কিছু লোকেরা ছেড়ে দিল, কিন্তু অধিকাংশই ছাড়লো না। সালাত পড়ে আমল করে কিন্তু ছাড়লো না। দ্বিতীয় স্তরে নাযিল হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, হে ইমানদারগণ লা তাকরাবুস সালাহ, সালাতের কাছে যেতে পারবে না, নিষিদ্ধ। ওয়া আনতুম সুকারা, যখন নেশাগ্রস্ত থাকবে, মাতাল হয়ে থাকবে। এখানে এমন একটি যেন নক করা হলো, আঘাত করা হইল একজন মুসলিমের চিন্তা চেতনা ইমানে, যে এমন এমন বিষয়, এমন পানীয় কেন পান করব, এমন কাজ কেনই করব যেটার কারণে আমি আমার সালাতে যেতে পারবো না, সালাত আদায় করতে পারবো না, নামাজে যেতে পারবো না, মসজিদে যেতে পারবো না। লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তুমি সজ্ঞানে ফিরে না এসেছো, উপলব্ধি না করছো কি বলছো। এতে অনেক লোক ছেড়ে দিল। তারপরেও কিছু লোক মদ পান করছে, ইবাদত বন্দেগী করছে, আমল করছে, কিন্তু মদ পান করছে।
রব্বুল আলামিন তৃতীয় স্তরে ফাইনাল হারাম করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন মুসলিম, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ইমানদারগণ শোনো, ইন্নামাল খামর মদ, ওয়াল মাইসির জুয়া, ওয়াল আনসাব আর মূর্তি পূজা শিরক, প্রতিমা পূজা, পাথর পূজা, ওয়াল আজলাম এও ভাগ্য নির্ণয় করা, তীর দিয়ে সেই জয় করতে যে কোনো ভাগ্য নির্ণয় করা হোক, রিজসুন এগুলি হচ্ছে নাপাক, অপবিত্র। মিন আমালিশ, প্রথম কথা নাপাক, অপবিত্র কাজ করবে। মিন আমালিশ শয়তান, দ্বিতীয় আঘাত। শক্ত কিছুকে যদি ভাঙতে হয় তো আস্তে আস্তে বারবার তারপর আঘাত করতে হয়। এটি শয়তানের কাজ, এটা কোনো মানুষের কাজ নয়। মদ পান করা কোনো মানুষের কাজ নয়, কোনো মুসলিমের কাজ হতে পারে না। মিন আমালিশ শয়তান। তৃতীয় ফাজতানিবুহু, সুতরাং তাতে বেঁচে থাকো। 4 নম্বরে লাআল্লাকুম তুফলিহুন, এতেই তোমাদের সব সফলতা রয়েছে, এতেই তোমাদের সফলতা রয়েছে, এতেই সাকসেস হতে পারবে। শুধু তাই নয়, ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাত ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ বলছেন সূরাতুল মাইদায় যে মদের মাধ্যমে আর জুয়ার মাধ্যমে কি ক্ষতিগুলি হয় কিছুটা আল্লাহ শোনাচ্ছেন। ইন্নামা ইউরিদু শাইতান, শয়তান চায়, শয়তানকে খুশি করবে, শয়তানের গোলামি করবে। আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের মাঝে শত্রুতা আর বিদ্বেষ, অশান্তি সৃষ্টি করতে চায়। ফিল খামরে ওয়াল মাইসির, মদ এবং জুয়ার মাধ্যমে। মদ খেয়ে মারামারি, খুন, যে কোনো পাপ হয়ে যেতে পারে। জুয়া খেলতে গিয়ে মারামারি, খুন হয়ে যেতে পারে, সবকিছু শেষ করে ফেলছে। ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধাগ্রস্ত করে এই মদ এবং জুয়া। দেখেন খেলা নিয়ে কিভাবে মেতেছে এক শ্রেণীর লোকেরা, যে নামাজি সে মসজিদ হাজির হয় না, যে দিনের ক্ষেত্রে আগ্রহী সে দাস বাদ দিয়ে, দিনের শিক্ষা বাদ দিয়ে সে মেতে আছে এসব খেলা নিয়ে। ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর জিকিরে বাধা দেয়। আনিস সালাত, বিশেষভাবে সালাতেও বাধা দেয় এই মদ আর জুয়া। আল্লাহ বলতে চাইছেন যে যাতে আল্লাহর জিকির থেকে তুমি দূরে হয়ে যাবে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে বা দুর্বল হয়ে যাবে। সালাতের সাথে তোমার সম্পর্ক থাকবে না, যে সালাত ঈমান আর কুফরের মাঝে পার্থক্যকারী, এরকম কাজ করবে, মদ খাবে, জুয়া খেলবে। ফাহাল আনতুম মুনতাহুন, তোমরা ছাড়বে না, ছাড়বে না, শেষ কথা আল্লাহ বলছে। তোমরা কি মদ পান করা ছাড়বে না, ছাড়বে না? সাহাবীরা কি বললেন? সহিহ বুখারী হাদিস রয়েছে, ইনতাহাইনা ইনতাহাইনা ইয়া রাব। ওমর রাদিয়াল্লাহু বলছেন যে আমরা ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম ইয়া রব। কত বেশি তারা মদ পান করতো। যখন মদ হারামের ঘোষণা করা হলো, আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছে, মদের বড় বড় মটকা পাত্র ভর্তি ছিল মদিনার বাড়িতে বাড়িতে, ঘরে ঘরে। যখন সেগুলি ভেঙে ফেলা হয়, এরা যে বিক্রি করে দাও, আমরা খাবো না, যা বিক্রি করে দিই, যে চলবে না, হারাম দিয়ে ব্যবসা বাণিজ্য চলবে না, ভেঙে ফেলা হলো। ফাজারাত ফি সিকাকিল মদিনাতি, মদিনার গলিতে গলিতে বৃষ্টির পানির মতো মদ প্রবাহিত হচ্ছিল। সুবহানাল্লাহ, চিন্তা করুন। তো এই মদকে হারাম করা হয়েছে 3টি স্তরে, আর কতগুলি পয়েন্ট যা আয়াতে আমি উল্লেখ করলাম এইসব কথার মাধ্যমে। এই মর্মে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইন্নামা নাযালা আউয়ালা মা নাযালা মিনহু আইল কোরআন সূরাতান মিনাল মুফাসসাল। প্রথম যে সূরাগুলি নাযিল হয়েছে কোরআনে কারীমে, সেগুলো হচ্ছে মুফাসসালের সূরা। ফিহা যিকরুল জান্নাত ওয়ান নার, প্রথম থেকে জান্নাত জাহান্নাম উৎসাহিত করা, ভয় দেখানো, এর মাধ্যমে অনেক লোক ভালো হয়ে যাবে, ওয়াজ উপদেশ দেওয়ার মাধ্যমে। হাত্তা ইযা সাবান নাসির আল ইসলাম, যখন মানুষরা একটু ঝাঁপিয়ে আসলে ইসলামের দিকে আগ্রহী হলো, নাযালাল হালাল ওয়া হারাম, তখন হালাল হারামের কথা বলেছে। প্রথমখানে যদি বলা হইতো এটা হালাল, এটা হারাম, সুদ চলবে না, হ্যাঁ এই চলবে না, সেই চলবে না, মানবো না। ওয়ালাউ নাযাল আউয়াল শাই, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, যদি প্রথমখানেই যদি কোরআন নাযিল হয়ে যেত, লা তাশাবুল খামরা, মদ পান করতে পারবে না হে মক্কার লোকেরা, হে মদিনার লোকেরা, এই কাফের মুশরিক, তখন সাথে সাথে তারা জবাব দিত, লা নাদাউল খামরা আবাদা, কখনো ছাড়বো না, মদ ছাড়তে পারি না, ইসলাম ছেড়ে দিতে পারি, মদ ছাড়বো না, নাউযুবিল্লাহ বলে দিত। ওয়ালাউ নাযালা লা তাজনু, প্রথমখানে যদি নাযিল হয়ে যেত যে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, ব্যভিচারের কাছে যেও না, তাহলে এই কাফের সমাজ, বিকৃত সমাজ,
জাহিলি যুগের এই বিকৃত সমাজ, যাদের প্রকৃতি বিকৃত হয়ে গেছে, তারা বলতো লানা দাও জেনা আবাদা, ব্যভিচার ছাড়তে পারবো না। নতুন নতুন যখন ইসলাম গ্রহণ করতে আসি, তখন আমাদের দীর্ঘ অভিজ্ঞতায় বলছি, কিছু মূর্খ লোকেরা তাদেরকে নিয়ে আসে। আবেগ আছে যে আমার মাধ্যমে একজন লোক এসে ইসলাম গ্রহণ করব, কিন্তু বিবেক নেই, মানে দিনের জ্ঞান নেই। যার ফলে প্রথমেই তাকে একটা মেসেজ দেয় যে তুমি কিন্তু ইসলাম গ্রহণ করলে কি করতে হবে, খাতনা করতে হবে। যার ফলে অনেক বলছে না 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 না, তাহলে ইসলাম গ্রহণ করবো না, ভুল কাজই কাজ। আরে কেউ খাতনা না করলে স্থায়ী জাহান্নামী হবেন না, কিন্তু কেউ ইসলাম না গ্রহণ করলে, ইসলামকে কবুল না করলে, আল্লাহর দ্বীনের অনুসারী না হলে স্থায়ী জাহান্নামী। তো স্থায়ী জাহান্নামী হওয়াতে কমপক্ষে রক্ষা করেন, পরে আস্তে ধীরে তখন অস্থায়ী জাহান্নাম থেকে তাকে রক্ষা করার চেষ্টা করবেন। সহিহ বুখারী 4993 নম্বর হাদিস। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে ইকনা, অর্থাৎ কনভিন্স করা।